আজি মর মর ধ্বনি কেন জাগিল রে, মোম পল্লবে পল্লবে হিল্লোলে হিল্লোলে থর থর কম্পন লাগিল রে, আজি মর মর ধ্বনি কেন জাগিল রে। কোন ভিখারি হায় রে এলো আমারি অঙ্গন দ্বারে, কোন ভিখারি হায় রে এলো আমারি অঙ্গন দ্বারে, বুঝি সব মন ধন মম মাগিল রে, আজি মর মর ধ্বনি কেন জাগিল রে, আজি মর মর ধ্বনি কেন জাগিল রে। হৃদয় বুঝি তারে জানে, কুসুম ফোটায় তারি গানে, হৃদয় বুঝি তারে জানে, কুসুম ফোটায় তারি গানে, আজি মম অন্তর মাঝে সেই পথিকেরই পদধ্বনি বাজে, আজি মম অন্তর মাঝে সেই পথিকেরই পদধ্বনি বাজে, তাই চকিতে চকিতে ঘুম ভাঙিল রে, আজি মর মর ধ্বনি কেন জাগিল রে, মোম পল্লবে পল্লবে হিল্লোলে হিল্লোলে থর থর কম্পন লাগিল রে, আজি মর মর ধ্বনি কেন জাগিল রে। এবার স্বামীজি 23শে জুন 1894 শিকাগো থেকে লিখছেন রায়বাহাদুর নরসিংহাচার্যকে। প্রিয় মহাশয়, আপনি আমাকে বরাবর যে অনুগ্রহ করিয়া থাকেন তাহাতেই আমি আপনার নিকট বিশেষ অনুরোধ করিতে সাহসী হইতেছি। মিসেস পটার পামার যুক্তরাষ্ট্রের এক প্রধান মহিলা। তিনি মহামেলার মহানেত্রী ছিলেন। তিনি মহামেলার মহিলা নেত্রী ছিলেন। সমগ্র জগতের স্ত্রীলোকদের অবস্থার যাতে উন্নতি হয় সে বিষয়ে তিনি বিশেষ উৎসাহী। মেয়েদের একটি বিরাট প্রতিষ্ঠানে তিনি পরিচালিকা। তিনি লেডি ডাফলিনের বিশেষ বন্ধু এবং তাঁর ধন ও পদমর্যাদা গুণে ইউরোপীয় রাজপরিবারসমূহের নিকট হইতে তিনি অনেক অভ্যর্থনা পাইয়াছেন। এদেশে তিনি আমার প্রতি বিশেষ সদয় ব্যবহার করিয়াছেন। দেখুন স্বামীজি কন্ট্যাক্টগুলো দেখুন, এর কারণ কি জানেন? কারণটি হচ্ছে প্রভাব। সূর্যকে বলিতে হয় না যে সূর্য থেকে আলো আসছে, সূর্যকে দেখলে বুঝতে পারে যে সূর্য থেকেই আলো আসছে। এক্ষণে তিনি চীন, জাপান, শ্যাম ও ভারত সফরে বাহির হইয়াছেন। অবশ্য ভারতের শাসনকর্তারা এবং বড় বড় লোকেরা তাঁর আদর অভ্যর্থনা করিবেন, কিন্তু ইংরেজ রাজকর্মচারীদের সাহায্য ছাড়াই আমাদের সমাজ দেখিবার জন্য তিনি বিশেষ উৎসুক। আমি অনেক সময় তাঁহাকে ভারতীয় নারীদের অবস্থা উন্নত করিবার জন্য আপনার মহতী চেষ্টার এবং মহীশূরে আপনার চমৎকার কলেজটির কথা বলিয়াছি। আমার মনে হয় আমাদের দেশের লোক আমেরিকায় আসিলে ইহারা যেরূপ সহৃদয় ব্যবহার করেন তাহার প্রতিদানস্বরূপ এইরূপ ব্যক্তিদেরকে একটু আতিথেয়তা দেখানো কর্তব্য। আমি অবশ্য আশা করি আপনারা তাঁকে সাদর অভ্যর্থনা করিবেন ও আমাদের স্ত্রীলোকদিকে যথার্থ অবস্থা একটু দেখাইতে সাহায্য করিবেন। তিনি মিশনারি বা গোঁড়া খ্রিস্টান নহেন, আপনি সে ভয় করিবেন না। ধর্মনিরপেক্ষভাবে তিনি সমগ্র জগতের স্ত্রীলোকদের অবস্থার উন্নতির চেষ্টাই করিতে চান। তাঁর উদ্দেশ্য সাধনে এইরূপে সহায়তা করিলে এদেশে আমাকেও অনেকটা সাহায্য করা হইবে। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। ভবদীয় চির স্নেহাস্পদ বিবেকানন্দ। এরপরে উনি চিঠি লিখছেন মিস মেরি ও হ্যারিয়েট হেলকে, যে পরিবারের স্বামীজি আশ্রয় পেয়েছিলেন প্রথম শিকাগো শহরে। সেই মিস মেরি হ্যারিয়েট হেলকে লিখছেন। শিকাগো থেকেই
26 জুন 1894। প্রিয় ভগিনীগণ, শ্রেষ্ঠ হিন্দি কবি তুলসীদাস তাঁর রামায়ণের মঙ্গলাচরণে বলিয়াছেন, আমি সাধু অসাধু উভয়ের চরণ বন্দনা করি। শ্রেষ্ঠ হিন্দি কবি তুলসীদাস তাঁর রামায়ণের মঙ্গলাচরণে লিখিয়াছেন, আমি সাধু অসাধু উভয়ের চরণ বন্দনা করি, কিন্তু হায়, উভয় আমার নিকট সমভাবে দুঃখপ্রদ। অসাধু ব্যক্তি আমার নিকট আসামাত্র আমাকে যাতনা দিতে থাকে, আর সাধু ব্যক্তি ছেড়ে যাওয়ার সময় প্রাণ হরণ করে নিয়ে যান। আমি বলি তথাস্তু। আমার কাছে ভগবানের প্রিয় সাধু ভক্তগণকে ভালোবাসা ছাড়া সুখের ও ভালোবাসার জিনিস আর কিছুই নেই। আমার পক্ষে তাহাদের সঙ্গে বিচ্ছেদ মৃত্যুতুল্য, কিন্তু এসব অনিবার্য। হে আমার প্রিয়তমের বংশীধ্বনি, তুমি পথ দেখিয়ে নিয়ে চলো, আমি অনুগমন করিতেছি। হে মহৎ স্বভাবা মধুর প্রকৃতি সহৃদয়া পবিত্র স্বভাবাগণ, স্বামীজি ওই হেল্প পরিবারকে বলছেন, হে মহৎ স্বভাবা মধুর প্রকৃতি সহৃদয়া পবিত্র স্বভাগণ, হায় আমি স্টোইক দার্শনিকদের মতন সুখ দুঃখ নির্বিকার হতে পারতাম। আশা করি তোমরা সুন্দর গ্রাম্য দৃশ্য বেশ উপভোগ করছো। যা নিশা সর্বভূতানাং তৎসং জাগর্তি সংযমী যৎসং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্চাৎ মুনে, গীতাতে বলছেন। যা সমস্ত প্রাণীগণের পক্ষে যা রাত্রি, সংযমী তাহাতে জাগ্রত থাকেন, আর প্রাণীগণ যাহাতে জাগ্রত থাকে, আত্মজ্ঞানী মণি তার পক্ষে আত্মজ্ঞানী মণির পক্ষে তার রাত্রি স্বরূপ। এই জগতের ধূলি পর্যন্ত যেন তোমাদের স্পর্শ করতে না পারে, কারণ কবিরা বলে থাকেন জগৎটা হচ্ছে একটা পুষ্পাচ্ছাদিত সব মাত্র, তাকে স্পর্শ করো না। তোমরা হোয়া পাখির বাচ্চা, এই মলিনতার পঙ্কিল পল্লল স্বরূপ জগৎ স্পর্শ করার পূর্বেই তোমাদের আকাশের দিকে আর উড়ে যাও। যে আছো চেতন ঘুমায়ও না আর। জগতের লোকের ভালোবাসার অনেক বস্তু আছে, তারা সেগুলি ভালোবাসুক। আমাদের প্রেমাস্পদ একজন মাত্র, সেই প্রভু ঈশ্বর। জগতের লোক যাই বলুক না, আমরা সেসব গ্রাহ্যের মধ্যে আনি না। তবে যখন তারা আমাদের প্রেমাস্পদের ছবি আঁকতে যায় ও তাকে নানারূপ কিম্ভূত কিমাকার বিশেষণভাবে বিশেষিত করে, তখন আমাদের ভয় হয়। তাদের যা খুশি তাই করুক, আমাদের নিকট তিনি কেবলমাত্র প্রেমাস্পদ মাত্র। তিনি আমাদের প্রিয়তম, আর কিছুই নন। এটা স্বামীজি কী বলেছেন? একজন যে যিশুকে ভালোবাসে সে হিংসাবশত কৃষ্ণকে হিংসা করে, আবার যে কৃষ্ণকে ভালোবাসে সে হিংসাবশত কালীকে ঘৃণা করে। ওই জন্য স্বামীজি বলছেন এরকম মূর্তি সব চাই না, আমরা এক ঈশ্বরকেই জানি, তিনি হচ্ছে প্রেমাস্পদ। তার কত শক্তি কত গুণ আছে, এমনকি আমাদের কল্যাণ করবারও কত শক্তি আছে, তাই বা কে জানতে চায়? আমরা চিরদিনের জন্য বলে রাখছি, আমরা কিছু পাবার জন্য ভালোবাসি না। আমরা প্রেমের দোকানদার নই, আমরা কিছু প্রতিদান চাই না, আমরা কেবল দিতে চাই। হে দার্শনিক, তুমি আমায় তাঁর স্বরূপের কথা বলতে আসিস, তাঁর ঐশ্বর্যের কথা, তাঁর গুণের কথা বলতে আসছ? মূর্খ, তুমি জানো না তাঁর অধরের একটি মাত্র চুম্বনের জন্য আমার প্রাণ বের হওয়ার উপক্রম হচ্ছে। তোমার সব বাজে জিনিস পুর্দি বেঁধে তোমার বাড়ি নিয়ে যাও, আমাকে আমার প্রিয়তমের একটি চুম্বন পাঠিয়ে দাও, পারো কি? মূর্খ, তুমি কার সামনে নতজানু হয়ে ভয় প্রার্থনা করছো? আমি আমার গলার হার দিয়ে বগলসের মতন তার গলায় পরিয়ে দিয়ে তাকে এক গাছি সুতো বেঁধে তাকে আমার সঙ্গে টেনে নিয়ে যাচ্ছি। ভয়? পাছে এক মুহূর্তের জন্য তিনি আমার নিকট থেকে পালিয়ে যান। ওই হার প্রেমের হার, ওই সূত্র প্রেমের জমাট বাঁধা ভাবের সূত্র, ওই হার প্রেমের হার, ওই সূত্র প্রেমের জমাট বাঁধা ভাবের সূত্র। মূর্খ, তুমি তো সূক্ষ্ম তত্ত্ব বোঝো না যে তিনি অসীম অনন্ত স্বরূপ। হে মূর্খ, তুমি তো সূক্ষ্ম তত্ত্ব বোঝো না যিনি অসীম অনন্ত স্বরূপ। তিনি প্রেমের বাঁধনে পড়ে আমাদের মুঠোর মধ্যে ধরা পড়েছেন। তুমি কি জানো না সেই জগন্নাথ প্রেমের ডোরে বাঁধা পড়েন? তুমি কি জানো না যে তিনি এত বড় জগৎটাকে চালাচ্ছেন? তিনি বৃন্দাবনের গোপীদের নূপুর ধ্বনিতে আয়তনে নাচছেন। তুমি কি জানো না তিনি বৃন্দাবনের গোপীদের নূপুর ধ্বনিতে আয়তনে নাচছেন? যিনি এত বড়। এই যে পাগলের মতন যা তা লিখলাম, তার জন্য আমায় ক্ষমা করবে। অব্যক্তকে ব্যক্ত করিবার ব্যর্থ প্রয়াস রূপে আমার এই দৃশ্যটা মার্জনা করিবে। এই কেবল প্রাণে প্রাণে অনুভব করার জিনিস। এই সকল এই ভালোবাসা কেবল প্রাণে প্রাণে অনুভব করার জিনিস। সদা আমার সুভাষিবাদ জানবে তোমাদের ভ্রাতা বিবেকানন্দ। দেখুন, বিবেকানন্দ ঈশ্বর প্রেমে পাগল হয়ে গেছেন।
পাগলের মতন, তাই আপনাদের কাছে মনে হচ্ছে পাগলের প্রলাপ বকছেন। এই হচ্ছে বিবেকানন্দ, এই হচ্ছে বিবেকানন্দের আসল স্বরূপ, বুঝতে পারলেন? গোপীদের ভালোবাসা যে কী ভালোবাসা সেটা বিবেকানন্দ সামান্য মাত্র ব্যক্ত করেছেন তার এই চিঠিতে।